দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। ভুরি ভুরি চাঞ্চল্যকর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। গত 1.5 বছর ধরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দপ্তরে অভিযোগ করেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। করোনার সময় হাসপাতালের টাকা নয়-ছয় থেকে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের ব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অধ্যাপকদের বদলি, অযোগ্যদের কাজের বরাত, কোটি কোটি সরকারি অর্থ অপচয়, এরকম আরো অনেক চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন আক্তার আলী। পরে তাকে মুর্শিদাবাদে বদলি করে দেওয়া হয়েছিল। এবার বিচার পাবেন বলে আশার আলো দেখছেন আক্তার আলী বলে জানালেন সংবাদ মাধ্যমকে। ভরসা নেই সিটে। গতকালই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা যাবতীয় আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার সিটের কাছ থেকে নিয়ে সিবিআই কে দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। আজ আদালতের নির্দেশ মেনে আরজি কর মেডিকেলের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার যাবতীয় নথি সিবিআই এর হাতে তুলে দিল সিট। সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু। দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল। সন্দীপ ছাড়াও আরজি করের 4 জন চিকিৎসক পড়ুয়া এবং মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে শনিবারই। সেই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করেছে সিবিআই। কি এই পলিগ্রাফ টেস্ট? পলিগ্রাফ পরীক্ষাকে লাই ডিটেক্টর পরীক্ষাও বলে থাকেন কেউ কেউ, অর্থাৎ অভিযুক্ত মিথ্যা বলছে কিনা তার যাচাইয়ের পরীক্ষা। কার্ডিওকাফ বা সংবেদনশীল ইলেকট্রোডের মতো কয়েকটি যন্ত্র তারের মাধ্যমে অভিযুক্তের শরীরের সঙ্গে যুক্ত থাকে। প্রশ্নোত্তরের সময় অভিযুক্তের রক্তচাপ, নাড়ির গতি ইত্যাদি স্বাভাবিক আছে কিনা বা কিভাবে পরিবর্তন হচ্ছে তা গ্রাফের সাহায্যে মেপে সত্যি মিথ্যা যাচাই করা হয়। সিবিআই এর তলবে আজও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। সকাল 9:30টার কিছু পরে সিজিওতে হাজির আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। এর আগে টানা 8 দিন সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন অ্যাপ ক্যাব চালকরা। রাসবিহারী থেকে ধর্মতলা পর্যন্ত গাড়ির মিছিল। পথে নেমেছেন সিআইটিইউ অনুমোদিত কলকাতা ওলা উবার অ্যাপ ক্যাব অপারেটরস অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের সদস্যরা। সংগঠনের চালকরা প্রতিবাদ মিছিলে সামিল হওয়ায় 2 ঘন্টা বন্ধ থাকবে অ্যাপ ক্যাব পরিষেবা। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিয়েই রাজপথে শুরু হয় গাড়ির মিছিল। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব সিআইটিইউ অনুমোদিত অ্যাপ ক্যাব সংগঠন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করায় শিক্ষা দপ্তরের শোকজ নোটিশ পেল হাওড়া জেলার 3টি স্কুল। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো ওই চিঠিতে 3টি স্কুলের বিরুদ্ধে অভিযোগ পঠন পাঠনের সময় কচিকাচাদের নিয়ে মিছিল সংগঠিত হয়েছে। হাওড়ার বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠানো চিঠিতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে কর্মকাণ্ডের ব্যাখ্যা না দিলে পদক্ষেপ করা হবে। 14ই আগস্ট আরজি কর কাণ্ডে মেয়েদের রাত দখল কর্মসূচির রাতেই পূর্ব বর্ধমানের নান্দুরে খুন হন আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদা। রাত দখলের রাতে দেখা করতে এসে খুন করে গা ঢাকা দেয় খুনি। খুনের 9 দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন মূল অভিযুক্ত। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে তাকে পাকড়াও করে পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠক করে পুলিশ জানায় হত্যাকারী নিহতের পূর্ব পরিচিত। তারা বেঙ্গালুরুতে কাজ করতেন, একসঙ্গেই বেঙ্গালুরু থেকে ফিরেছিলেন। খুনের নেপথ্যে সম্পর্কের জটিলতা ছিল কিনা তা নিয়ে জেরা করা হচ্ছে অভিযুক্তকে বলে জানালেন তদন্তকারীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল। হাসপাতালে তাণ্ডবের পর বাম নেতা কর্মীদের তলবের প্রতিবাদে মিছিল। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল করবে বামেদের ছাত্র সংগঠন। বিবি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড নিয়ে মিছিল আটকাতে তৈরি পুলিশ। আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।